ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে 27শে ফেব্রুয়ারি, শুক্রবার দিন, পবিত্র আমলকি একাদশী ব্রতের দিন। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, আপনি ভুলেও খাবেন না এই খাবারগুলো। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই আমলকি একাদশী ব্রতের দিনে যে সমস্ত খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না, খাওয়া উচিত নয়। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা, যা অবশ্যই আমাদের সকলের আজকের মতো এই গুরুত্বপূর্ণ দিনে, পবিত্র পূর্ণ দিনে অবশ্যই শ্রবণ করা উচিত। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখছেন, প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা প্রত্যেকেই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে আপনি অবশ্যই আপনার গুরুদেবের নামটি বা জয় শ্রীকৃষ্ণের নামটি অথবা রাধারানীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি ভিডিও থেকে উপকৃত হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। তবে অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। যেমন হচ্ছে বলা হয়েছে ব্রহ্মচারী, মানে যারা বিবাহ করে না, এটাকে বলা হয় ব্রহ্মচর্য ব্রত। এর ফলেও কিন্তু তার পরজগতে মুক্তি লাভ হয়। তো এইরকম করে অনেক প্রকার ব্রত রয়েছে, যেমন কার্তায়নী ব্রত, শিবব্রত, দুর্গা ব্রত, লক্ষ্মী ব্রত, কালিকা ব্রত, এমন করে অনেক ব্রত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য সেই গোপীরা তারা কিন্তু কার্তায়নী ব্রত পালন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করার জন্য। দামোদর মাসে রয়েছে দামোদর ব্রত, কার্তিক ব্রত, তারপরে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত, এরকম করে অনেক ব্রত রয়েছে। বলা হয়েছে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। ভগবান বিষ্ণু নিজে বলেছেন, যেই ব্যক্তি একাদশী ব্রতের দিনে উপবাস করে ব্রত করে আমার পূজা করতে পারবে, আমি তার প্রতি অত্যন্তই প্রসন্ন হই। সেই জন্য সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপর আর কোনো ব্রত নেই। তাই প্রত্যেকের উচিত ভক্তি ভরে একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা। এর ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয়। ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই আমলকি একাদশী ব্রত। এই ব্রতটি কেন শ্রেষ্ঠ, কি এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত বলা হয়েছে, যারা এই ব্রত পালন করবেন, সহস্র গাভী দান করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায়, সেই দানের ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। মনে রাখবেন, দানের মাধ্যমেই কিন্তু দ্রব্য শুদ্ধি হয়, দানেই কিন্তু ধনের প্রাপ্তি ঘটে। জগতে দানের মতো এমন পুণ্য কাজ কিন্তু আর নেই। সর্বপ্রথম হচ্ছে শ্রীকৃষ্ণের বা ভগবানের নাম জপ করা, দ্বিতীয়টি হচ্ছে দান করা। তাই দান করা অবশ্যই উচিত। রাজা হরিশ্চন্দ্র, যে রাজা, তিনি রাজ্যকে পর্যন্ত দান করে দিয়েছিলেন। গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে এবং গুরু দক্ষিণা দিতে হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপনি মুনির থেকে বিদ্যা গ্রহণ করেছেন, বিদ্যা অর্জন করেছেন তো লীলার ক্ষেত্রে, তো তারপরে তিনি গুরু দক্ষিণাও দিয়েছিলেন।
দক্ষিণা ছাড়া এই যে আমরা যত যজ্ঞ করি, ব্রাহ্মণকে দান দক্ষিণা দিই, যদি দক্ষিণা দেওয়া না হয় তবে কিন্তু সেই যজ্ঞ ফল সম্পূর্ণ হয় না, সেই যজ্ঞের ফল প্রাপ্ত করা যায় না। তাই কথাতেই রয়েছে, মূর্তি তৈরি করার পরে যদি সেই মূর্তিকরকে প্রসন্ন না করা হয় তবে কিন্তু সেই মূর্তিতে ভগবত পূজা করা হয় না, ইষ্টদেবের পূজা করা হয় না। তো হরিশ্চন্দ্র রাজা দীক্ষা নিয়ে গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব আপনি যা চাইবেন দক্ষিণা স্বরূপ তাই আপনাকে দেব। গুরুদেব চাইল তার রাজ্য, এবং হরিশ্চন্দ্র রাজা ক্ষণকাল ভাবেননি। তিনি কিন্তু ভাবতে পারতেন, আরে আমার রাজ্য আমি দিব না, কিন্তু হরিশ্চন্দ্র রাজা গুরু দক্ষিণা হিসেবে নিজের রাজ্য পর্যন্ত দিয়েছিলেন। একবার ভেবে দেখুন তো কত মহৎ ব্যক্তি তিনি। তাই এই দানের ফলে তার মহাপূর্ণ হয়েছিল, সেই দানের ফলে তার মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল। আবার হচ্ছে বলি মহারাজ, তিনি দানের মাধ্যমে জগতে প্রসিদ্ধ হয়ে রয়েছেন। বিশেষ করে শাস্ত্রে পাওয়া যায়, যদি কেউ নরকে গমন করে এবং তার সন্তানাদি তারা যদি গাভী দান করে সেই ব্যক্তির উদ্দেশ্যে, তবে কিন্তু সেই পিতৃপুরুষ তারা নরক থেকে স্বর্গে গমন করে। গোদান গাভী দান একটি কিন্তু মহান দান। তাই এইরকম সহস্র গাভী দান করলে যে পুণ্যফল হয়, শুধুমাত্র আমলকি একাদশী ব্রত পালন করলে তার থেকে অধিক পুণ্যফল লাভ হয়ে থাকে। তাই যদি কোনো পিতামাতা একটা কন্যা সন্তানকে একটা সৎপাত্রে দান করতে পারে, ওই পিতার যে এতটা পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না, পুণ্যের সংখ্যা। সেই জন্য গাভী দান করা মহাপুণ্যের। এইরকম সহস্র গাভী দানের ফল লাভ হয় এই ব্রত পালনের ফলে। এবার হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি, অর্থাৎ হচ্ছে এই ব্রত পালন করে হরি যাকে রক্ষা করেন, কে তাকে মারিতে পারে, এমন তো শাস্ত্রেই আছে। তো জগতে কারোর সাধ্য নেই তার ক্ষতি করতে পারে, যার ভগবান কৃপা করেন। অজান্তেই বিদুরত্ন নামে এক রাজা এই ব্রত পালন করেছিলেন, এবং স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু সেই বিদুরথ রাজা একবার বনের মধ্যে হরিণ শিকার করতে গিয়েছে। সেখানে কিছু আদিবাসী রাজাকে মেরে ফেলার জন্য এসেছিল একা পেয়ে, কিন্তু রাজা তিনি না পেরে শুয়ে রয়েছিলেন। তার দেহ থেকে একটা দিব্য পরমা সুন্দরী স্ত্রী বেরিয়ে এসে সবাইকে বধ করে বিদুরথ রাজাকে রক্ষা করল। সে ছিল মূলত এই একাদশী দেবী। ভগবান তাকে পাঠিয়েছিল সেই বিদুরথ রাজাকে রক্ষা করার জন্য। তাই যারা এই একাদশী ব্রত পালন করবে, ভগবান শ্রীহরি স্বয়ং তাদের রক্ষা করবে। অনেক সময় আছে ছোট্ট বাচ্চাদের বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, তো তাদের উদ্দেশ্যে পিতামাতাগণ এই ব্রত যদি পালন করে সেই সন্তানেরও মঙ্গল কামনা করতে পারেন। এর ফলে কিন্তু সেই সন্তানের বিপদ আপদ কেটে যায়, ভগবানের কৃপা লাভ হয়। এর পরবর্তী হচ্ছে তৃতীয়ত যে বিষয়টি, এই ব্রত পালন করলে বিষ্ণু লোক প্রাপ্তি হয়। তো এই হচ্ছে সেই আমলকি একাদশী ব্রত। এবং আমরা আসুন প্রথমেই জেনে নিই এই ব্রতের যে তিথি তা কত সময় থেকে কত সময় পর্যন্ত থাকবে। মূলত এই আমলকি একাদশী ব্রতটি শুরু হচ্ছে রাত্রি 12:59 এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন রাত্রি 10:52 পর্যন্ত থাকবে এই একাদশীর মূল তিথি। উদয়া তিথি অনুসারে সকলকে ব্রত পালন করতে হবে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন, অর্থাৎ আজকের দিনে সকলে ব্রতটি ভক্তি ভরে আপনারা পালন করবেন। আমলকি একাদশীর ব্রতটি শুক্রবার দিন। এই একাদশী ব্রতের নিয়ম কি, যদিও আমরা অনেকেই জানি, তবু আসুন কিছু আকারে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিই। তারপরেও আমি বলে দিচ্ছি একাদশী ব্রতের নিয়ম। আগের দিন অবশ্যই সংযম ব্রত পালন করতে হবে, নিরামিষ খাবার খেতে হয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, খারাপ ভাষা ব্যবহার করতে নেই, এমনকি খারাপ সঙ্গ করা উচিত নয়। মানে হচ্ছে পরের দিনে যে আমি ব্রত করব এই জন্য আগের দিনে প্রস্তুতি নিতে হয়। এমনকি অনেকেই আবার প্রশ্ন করে যে আমি তো আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, আমি কি ব্রত পালন করতে পারবো? তো কথা হচ্ছে ভুলক্রমে যদি আমিষ খাবার খাওয়া হয়ে যায় বা আপনি আমিষ খাবার না খান, তো যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন।
আগের দিনে যদি ভুল করে আমিষ খাবার খেয়ে ফেলা হয়, অনেকে আছে পরিবেশগত অনুসারে দূরে প্রবাসে থাকে বা হোস্টেলে থাকে স্টুডেন্টরা, সেক্ষেত্রে নিরামিষ খাবার খাওয়া হয় না। পরিবেশ ক্রমে তাহলে কি ব্রত করা যাবে কি না? যেহেতু পরিবেশ ক্রমে, তো অবশ্যই আপনার নিরামিষ খাওয়া হচ্ছে না পরিবেশগত কারণে, তো বলা হচ্ছে আপনি অবশ্যই ব্রত পালন করতে পারবেন। আপনি তো আর ইচ্ছাকৃতভাবে এটি করছেন না, কিন্তু তবুও মনের বাসনা যে আপনি ব্রত করবেন, তো সেই অবস্থায় হোক আপনি ব্রত পালন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আগের দিনে অবশ্যই সংযম ব্রত পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়। কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তো করার কিছু নেই, ভগবান তো দেখবে যে আপনি ইচ্ছাকৃতভাবে এটি করেননি। তো ব্রতের আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। অনেকেই বলতে পারেন যে ব্রত তো শুরু হবে সকাল থেকে, তাহলে কথা হচ্ছে আমি রাত্রি 11টার আগে কেন খাবার খেয়ে দাঁত ব্রাশ করতে হবে আমাকে? আমি তো পরেও খেতে পারি। কিন্তু না, উচিত একাদশীর আগের দিনে তাড়াতাড়ি ভোজন করা। কেননা তা না হলে আপনি যত রাতে খাবার খাবেন ততই পেটের মধ্যে খাদ্য হজম হবে না কিন্তু, আর এতে পেটেরও সমস্যা হতে পারে বা ব্রতে কিন্তু বিশেষ করে দোষ লাগে। তাই বলা হয়েছে রাত্রি 11টার আগে খাবার খেয়ে নেওয়া উচিত, এর বেশি রাত করা উচিত নয়। শুধু তাই নয়, ওই সময়ে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে অর্থাৎ দন্ত ধাবন করতে হবে। দাঁত ব্রাশ না করলে হয় কি যে দাঁতের গোড়ায় অনেকের খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে সেই খাবার যদি পেটে যায় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না কিন্তু ব্রতে দোষ লাগে, সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় না। অনেকেই আছে আবার যে দাঁতের গোড়া থেকে অনেকের রক্তক্ষরণ হয়। তো একাদশীর দিনে যদি রক্তক্ষরণ হয়, শুধু একাদশী নয়, যে কোনো ব্রতের দিনেই যদি কারোর শরীর থেকে রক্তক্ষরণ হয় এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই একাদশী ব্রত পালন করার আগে অবশ্যই এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকে আছে সবজি কাটতে যায় এই দিনে এবং এই সবজি কাটতে গিয়ে হাত কেটে যায়, তো এতে কিন্তু ব্রতের দোষ লাগে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবং ব্রত যত ভালোভাবে আমরা করি না কেন, কিন্তু মনে রাখবেন ব্রতের পালন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহান মহান মুনি ঋষিরা, রাজা অম্বরীশ, এরা কিন্তু সকলেই ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করত। কেননা সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে। নির্জলা ব্রত করা এটি কিন্তু সর্বোত্তম ব্রত, কিন্তু নির্জলা ব্রত তো সবাই আর করতে পারে না। আপনারা কি কি খাবার খাবেন সেই ক্ষেত্রে তো মনে রাখবেন যে কোনো প্রকার ফল খেতে পারবেন। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। ফল হচ্ছে সর্বদাই পূর্ণ, পবিত্র আর শুদ্ধ। তারপর হচ্ছে দুগ্ধ, কাঠবাদাম, কাজু বাদাম, এমনকি সবজি রান্না করেও খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা, পেঁপে, এগুলো আপনারা সূর্যমুখী বা ঘিয়ের তেল দিয়ে আপনারা এগুলি রন্ধন করে খেতে পারেন। বাদাম তেল দিয়ে রন্ধন করেও খেতে পারেন। আপনারা এই দিনে ভুলেও যে খাবারগুলি খাওয়া উচিত নয় তা আমরা একটু পরেই জানবো। কিন্তু এই ব্রত করার পরে যদি আপনি নির্জলা একটা ব্রত পালন করেছেন অথচ সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা হয় না। আপনি যতই কঠোরভাবে ব্রত পালন করুন না কেন। তাই আপনাদেরকে পালন করতে হবে বিশেষ করে শনিবার দিন সকাল 6টা20 থেকে শুরু করে 10টা24 মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে একাদশীর পালন। আবার এই দিন গোস্বামী মতে নৃসিংহ দ্বাদশী, গোবিন্দ দ্বাদশী ব্রত পালিত হচ্ছে। আপনারা পালনের এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চরবিশ্বর প্রসাদ দিয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে আপনাদের। ভগবানের কাছে প্রার্থনা করে পালনের একটা মন্ত্র রয়েছে, তো সেই মন্ত্র আপনারা জপ করে তারপরে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। যে প্রভু আমি ব্রত পালন করেছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় কৃপা করে আমাকে ক্ষমা করো এবং এই অধমকে কৃপা করো। যার যেমন মনোবাসনা রয়েছে তা ভগবানকে জানাবেন। একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্য। এই দিনে অনেকেই আছে খাবার না খেয়ে থাকাটাই মনে করেন উপবাস করা, কিন্তু মনে রাখবেন খাবার না খেয়ে থাকাটা কিন্তু উপবাস নয়। কেননা এই দিনে যেন আমরা
হরি ভজনে বেশি সময় কাটাতে পারি, ভক্ত সঙ্গ করে সময় অতিবাহিত করতে পারি, ভগবানের সেবা করে। যেন ভগবানের কথা শ্রবণ করা উচিত এই দিনে। উপবাস মানে কি? উপমানের নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে একাদশীর দিন উপবাস করা মানে ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের সন্নিকটে বাস করা। এটা হচ্ছে উপবাসের উদ্দেশ্য। এখন আমি ব্রত করলাম, আজে বাজে সঙ্গ করে বেড়ালাম, এদিক ওদিক ঘুরে বেড়ালাম, আসল কাজ হলো না, তবে কিন্তু এটাকে প্রকৃত ব্রত বলা হয় না। হ্যাঁ, না খেয়ে থাকলে একাদশীর দিনে পূর্ণ হয়, কিন্তু উচিত এই একাদশীর দিনে, ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে, খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পূজাটা সর্বপ্রথমে সম্পূর্ণ করা উচিত। কেননা এই দিনটি হচ্ছে ভগবানের অত্যন্তই প্রিয় দিন। এই একাদশী ব্রতের দিন কেন এতটা গুরুত্বপূর্ণ? কেননা অন্যান্য দিনে ধর্মকার্য করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, আর একাদশীর মতো মহা পুণ্যময়ী দিনে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে, ধর্ম অনুষ্ঠান করে, তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। তাই তো একাদশী ব্রতের দিন এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, ভগবানের এতই প্রিয় দিন। আর এই দিনে সর্বপ্রথমে যে কাজটি করা উচিত, সকালবেলা ঘুম থেকে উঠে খুব ভোরে ভোরে, অনেকে আছে বেশি বেলা করে ঘুমায়, অন্তত পক্ষে এই একাদশীর মতো শুভ দিনে কখনো বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। আপনারা অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। সারাটা দিন আপনার কেমনভাবে কাটবে তা সকালবেলায় একটা ভূমিকা বা শিরোনাম দেখেই বোঝা যায়। সকালবেলা উঠেই গোমরা মুখে শুরু করতে নেই আপনার দিন, হাসি মুখে সবার সাথে একটুকু প্রাণ খোলাভাবে কথা বলতে হয়। ভগবানের সেবা করে ইতিবাচক কিছুর মাধ্যমে, ভালো কিছুর মাধ্যমে সকালবেলা দিনের শুরু করতে হয়। তো এই একাদশীর দিনে স্নান করে সকালবেলা ঠাকুর পুজো দিয়ে একাদশীর দিনে তারপরে আপনি কাজে যান। একাদশীর দিনে এতে মঙ্গল হয়। সেই জন্য বলা হয়েছে কাজের উদ্দেশ্যে আপনি যে কাজেই যান না কেন তা ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবানের কৃপায় সেই কার্য সফল হয়। পাশাপাশি মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগাও কাজ করে যে আজকে আমি ঠাকুর পূজা করেছি। তো এই কার্যটি আপনারা করবেন যে একাদশী ব্রতের দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই প্রথমে ঠাকুর পূজা দেবেন। আপনি অল্প পরিমাণ হলেও ঠাকুর পূজা দেবেন। ঠাকুরের চরণে একটি পুষ্প নিবেদন করবেন, একটি তুলসী পত্র ও প্রদীপ দেখিয়ে প্রণাম করে আপনি এতটুকু করতে পারলেই যথেষ্ট। ভগবান তাতেই প্রসন্ন হবেন আপনার প্রতি। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই বলেন যে সারাদিনের মধ্যে কখন অনেকেই ফল প্রসাদ গ্রহণ করে, তো বলা হয়েছে কখন সেই ফল প্রসাদ গ্রহণ করবে। তো অনেকে আছে যারা নির্জলা ব্রত পালন করতে পারে না, কিন্তু নির্জলা তো হচ্ছে সর্বোত্তম। যদি কেউ নির্জলা ব্রত পালন করতে না পারে তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে আপনারা যে কোনো ফলমূল খেতে পারবেন, কিন্তু সেই ফল প্রসাদ অনেকেই প্রশ্ন করে কখন খেতে পারবো। দিনের তাও ভালো হয় যদি কেউ দুপুর 12টার মধ্যে খেয়ে নেয়, তো সেক্ষেত্রে অনেকের ভালো হয় এটি দুপুর 12টার মধ্যে গ্রহণ করে। তবে আরও ভালো বলা হয়েছে যদি কেউ সূর্যাস্তের পরে সারা দিন নির্জলা করে তারপরে যদি জল গ্রহণ করে, এরপরে সূর্যাস্তের পরে ভগবানের পূজা অর্চনা করে তারপরে ফল প্রসাদ গ্রহণ করতে পারেন আপনারা। এভাবে করে আপনারা ব্রত করতে পারেন। কিন্তু মনে রাখবেন একাদশী ব্রতের দিনে আমাদের কিছু কাজ অবশ্যই করা উচিত। যেমন বলা হয়েছে ভগবানকে মণিমুক্তাদি দান করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায় তার থেকে সহস্র কোটি গুণ বেশি পুণ্যফল লাভ হয় যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা অর্চনা করতে পারে। কোটি কোটি টাকা দিয়ে ভগবানের জন্য একটা মন্দির করে দিলেন, মণিমুক্তাদি মহামূল্যবান রত্ন দান করলে যে পুণ্য হয়, কিন্তু একটা তুলসী পত্র সমান সেই পুণ্য নয়। তাই তো বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে ভগবানের চরণে অর্পণ করতে পারে যদি কোনো ব্যক্তি একটি তুলসী পত্র। এতে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই প্রসন্ন হয় যে তিনি বিক্রি পর্যন্ত হয়ে যান সেই ভক্তের কাছে, নিজেকে বিক্রি করে দেয়। তিনি এতটাই পছন্দ করেন তুলসী পত্র যে সেই ভক্তকে কি আশীর্বাদ করবেন তিনি তা ভেবে পর্যন্ত পায় না। তাই সেই দান অত্যন্তই মহান বলা হয়েছে। সেই দানের প্রতিরূপ স্বয়ং ভগবান কি দেবে তা ভাবতে না পেরে সেই ভক্তের চরণেই নিজেকে বিক্রি করে দেয়।
তাই একাদশীর মতো পবিত্রতম দিনে মনে রাখবেন, আপনি কাজে গেলেও চেষ্টা করবেন 2টি তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করতে। এরপরে আপনি কাজে যাবেন। আপনার তুলসী পত্র নিবেদন করার পরে আপনার যদি কোনো মনস্কামনা থাকে তা ভগবানকে জানাতে পারেন। এভাবে করে আপনার যদি কারোর জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তবে তার উদ্দেশ্যে আপনি 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে নিবেদন করলে এর ফলেও সেই ব্যক্তির জীবনের বিপদ কেটে যায়, ভগবান তাকে রক্ষা করে। এই তুলসী পত্র দান মহাপুণ্যের বলা হয়েছে। ভগবান এতে অত্যন্তই প্রসন্ন হয়ে থাকে। অন্তত পক্ষে এই একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে চেষ্টা করবেন 108টি তুলসী পত্র ভগবান শ্রীবিষ্ণুর চরণে নিবেদন করতে। যমরাজ তার দূতদেরকে বলেছেন, অর্থাৎ যমদূতদেরকে বলেছেন, তোমরা শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তিদেরকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই নরকে নিয়ে আসবে না, কেননা তারা আমাদেরও প্রাণাম্য, আমাদেরও পূজনীয়। তাই এই একাদশী ব্রতের দিনে এরকম কিছু পুণ্য কাজ করা অত্যন্তই ভালো। ভগবানের সেবা করা, এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে থাকেন। এবং এই একাদশী ব্রত পালন করলে আমরা অজান্তেও যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে তবে সেও কি ফল লাভ করতে পারে। শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় এমনটা, যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত অজান্তেও পালন করে তার সর্ব পাপ থেকে সেই ব্যক্তি মুক্ত হতে পারে, সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। একটা সুন্দর এরকম কাহিনীতে বলা আছে, একবার পুরাকালে কোটিরত রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা পরায়ণ সর্ব সদ্গুণ সম্পূর্ণ যুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। একাদশীতে তারা জলপান পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পূজা কীর্তনে দিনরাত্রি অতিবাহিত করতেন। এভাবে করে একদিন শ্রীহরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হয়। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজদম্পতি বহু ব্রতীকে দেখে অত্যন্তই খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়েই ধন্য, আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ, আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয় ধাম লাভের জন্য আমরা একাদশী ব্রতের অনুষ্ঠান করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনার পূর্বজন্মের কথা স্মরণে থাকে তাহলে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন। সুপ্রজ্ঞা বলতে লাগলেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব আপনি, আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মের চিত্রপদা নামে এক বারবনিতা ছিলাম, বহু পাপকর্ম করেছিলাম। এই রাজা নিত্যদয় নামে এক শূদ্র ছিল। নানা অত্যাচারের জন্য জাতি বন্ধুরা পরিত্যাগ করলে উনি আমার আশ্রয়ে থাকলেন। আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম, গায়ে প্রচণ্ড জ্বর, পীড়ায় কাতর হয়ে দিনরাত্রি যাপন করলাম। হে হরি, হে গোবিন্দ, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন, এই বলে কান্না করতে লাগলাম। রাত্রে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে জেগেই থাকলাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জলও পান করিনি। আমার এইরূপ অবস্থা দেখে উনি আহার না করে, জলপান না করে, ওইভাবেই অনাহারে আমার কাছে বসে তিনি সারা রাত্রি শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরদিন সূর্যোদয়কালে মৃত্যু হয় আমাদের। উনি অত্যন্তই কাতর হয়ে পড়েন আমার মৃত্যুতে। তারপর তারও মৃত্যু হয়। তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত বলতে লাগলেন, এরা অত্যন্তই পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে, তাই সর্ব পাপ হতে মুক্ত হয়েছে। একাদশী ব্রত সম্পর্কে কিছুই না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। সেটি ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্যের। তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে।
চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলঙ্কার, সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপর বসালেন। বললেন, আপনারা বৈকুণ্ঠে গমন করুন। অপ্রত্যাশিতভাবে যমরাজের এই রূপ আচরণ দেখে আমরা অত্যন্তই অবাক হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে। তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ তিনি আমাদেরকে রথে চড়িয়ে নরককুণ্ডের জীবদের দেখাতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর নরককুণ্ড আমাদেরকে দেখালেন। আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ শৌরী তখন বললেন, আপনারা সেখানে পাপীদের যেসব দুর্দশা দেখেছিলেন তা কৃপা করে দয়া করে বলুন। সুপ্রজ্ঞা বললেন, দুঃখিত চিত্তে বলতে লাগলেন তিনি, সেখানে বিশাল একটি দুর্গম, অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকার কূপ, কোথাও কাটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তূপ, কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারোর গলায়, কারোর কানে, কারোর নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে, কারোর কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কারোর সৃষ্টিতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে, কারোর মাথা নিচু করে পা উপরে দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে বলা হয়েছে যমপুরীতে যারা মারা যাচ্ছে সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই পাপীদের অমুক অমুক দিয়ে তারা অত্যন্তই অত্যাচারিত করছে। তো বলা হয়েছে তবুও সেই পাপীদের মৃত্যু হচ্ছে না, তারা ত্রাহি ত্রাহি বলছে। তো তোমরা মূর্খ, আমাকে আগ্রহ করে জগতে তোমরা নানা দুরাচারে রত হয়েছ। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা সেখানে দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন যমরাজকে। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে, আমি এত পাপ করেছি, আপনি কি করে বলছেন? তখন যমরাজের আহ্বানে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, দিবাত্রি, উষা, সন্ধ্যা এবং ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপকর্মের কথা স্মরণ করিয়ে দেয়। ভীষণ রূপ যমদূতেরা ভয়ঙ্কর রূপ পাপীদের বিচারের পর নরককুণ্ডের মধ্যে নিয়ে যায়। কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে তপ্তকোপে, কাউকে কাটার গর্তে নিক্ষেপ করে। কেউ নিজ মাংস ভক্ষণ করে, কেউ মলমূত্র ভক্ষণ করে, কেউ শুক্র বা রক্ত পান করতে থাকে। কাউকে পা বেঁধে মাটিতে পাথর উপরে আছাড় দিয়ে কাউকে মারা হয়। বড়শি কাটা দিয়ে কারোর চোখ উৎপাটন করে দেওয়া হয়। কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয়। কাউকে বিষাক্ত ধূম্র পান করানো হয়। কাউকে তপ্ত স্থানে শুয়ে দিয়ে ভারী ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়। কাউকে উত্তপ্ত তেলের উপরের কড়াইতে ভাজা হয়। কাউকে বাঘ ভাল্লুকের খাবারের জন্য ঠেলে দেওয়া হয়। কাউকে কৃমি ভক্ষণ পর্যন্ত দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়। নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাস রুদ্ধ করা হয়। এইভাবে তারা নরক যন্ত্রণা ভোগ করে আর পাপী ত্রাহি ত্রাহি করতে করতে থাকে। দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপ কর্মের ফল ভোগ করে অবশেষে তাদের একটি পাপজনিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম। কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম। কিন্তু যে একাদশীর কৃপায় আমরা প্রত্যাশিতভাবে এমন সৌভাগ্য প্রাপ্তি করেছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মে আমরা একাদশীর ব্রত আচরণ এবং তার মাহাত্ম্য প্রচার করে সুখ মৃত্যু লাভ করে বৈকুণ্ঠে গমন করব। এই জন্য মূলত এই একাদশী ব্রত আমাদের এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের পালন করা অবশ্যই উচিত। বিশেষ করে একাদশীর দিনে আমরা অনেকেই বলে থাকেন, প্রশ্ন করে থাকেন যে আমরা তা একাদশী ব্রত পালন করব, কিন্তু ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা, এমনটা অনেকেই প্রশ্ন করেন। মনে রাখবেন, আমাদের জন্য একাদশী ব্রত, কিন্তু ভগবানের জন্য নয়। একাদশী ব্রত মূলত আমাদের জন্য, তাই ভগবানকে ভোগ নিবেদন করা যাবে।
এই জন্য বড় বড় মন্দিরগুলোতে দেখবেন, যে কোনো আপনারা আশপাশে দেখবেন যে বড় বড় মন্দির, সেখানে কিন্তু ভগবানকে ভোগ লাগানো হয়, অন্ন ভোগও লাগানো হয়। সেই প্রসাদ একাদশীর দিনে গ্রহণ না করে দ্বাদশীর দিনে অর্থাৎ পারণের সময়ে আপনারা পারণ করে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে কিছু কাজ আমাদের করা একদমই উচিত নয়, এবং কিছু কাজ আছে যা করা আমাদের উচিত। কৃষ্ণ নাম জপ করা উচিত। মনে রাখবেন, আমি একাদশী ব্রত পালন করেছি, কিন্তু কৃষ্ণ নাম করলাম না, এতেও কিন্তু ব্রতের ততটা ফল লাভ হয় না। ভগবানকে যত নাম জপ করবেন, ভগবানের নাম স্মরণ করবেন, তার সেবা পূজা অর্চনা করবেন, ততই আপনার পুণ্য লাভ হবে। গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছি, নাম দিয়েছি, কিন্তু সেই মন্ত্রই যদি আমি জপ না করি, তো তাহলে কি লাভ হলো? এখানে ভগবানের কৃপা লাভ করব। ভগবানের কৃপা লাভ করার জন্য সর্বোত্তম তো উপায় হচ্ছে তার মন্ত্র জপ করা। এতটাই শক্তিশালী এই মন্ত্র জপ করা। মনে রাখবেন, রত্নাকর দস্যু পর্যন্ত মন্ত্র জপের ফলে তিনি কিন্তু সেই স্বয়ং রত্নাকর দস্যু, যিনি দস্যু বৃত্তি করে জীবনযাপন করত। এমন কোনো পাপ ছিল না যা রত্নাকর দস্যু করত না, কিন্তু রাম নাম জপের ফলে তিনি সেই পাপ থেকে উদ্ধার হয়ে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। তাই এই একাদশীর মতো মহাপুণ্যময় দিনে কৃষ্ণ নাম জপ করা অবশ্যই উচিত। যে যে মন্ত্রে আপনারা দীক্ষিত হয়েছেন গুরুদেবের থেকে, আপনারা সেই মন্ত্রই জপ করুন। কেউ আছে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কেউ শিব মন্ত্রে দীক্ষিত, তো আপনারা নিয়ম করে সেই মন্ত্রই জপ করুন। তবে কিন্তু সেই ব্যক্তির কখনো জীবনে দুঃখ থাকে না মন্ত্র জপের ফলে। সকল বিপদ আপদ কেটে যায়, ভগবান তাকে স্বয়ং রক্ষা করেন। অন্ততপক্ষে এই শুভদিনে প্রত্যেকের মন্ত্র জপ করা উচিত। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হয়েছে আপনি অন্ততপক্ষে 108 বার জপ করুন। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বারবার ডাকে, তিনি কিন্তু বিরক্ত হন, তিনি কিন্তু তার প্রতি রেগে যান। কিন্তু ভগবানকে আপনি যতবারই ডাকবেন, তিনি আরও প্রসন্ন হবেন আপনার প্রতি। ভগবান তার কৃপা বর্ষণ করবেন আপনার প্রতি। তাই প্রত্যেকে অবশ্যই মন্ত্র জপ করবেন এই বিশেষ দিনে। মনে রাখবেন, ধর্মকার্য যে কেউ করতে পারে। এই ধর্ম কাজের ফল কখনো ব্যর্থ হয় না। গীতার মধ্যেই বলা আছে, যদি কেউ ধর্মীয় অনুষ্ঠান করে, তা মহান ভয় থেকে পরিত্রাণ সে লাভ করে, স্বয়ং ভগবান তাকে রক্ষা করে। তাই যে কেউ এই ব্রত পালন করতে পারবে। এবং ব্রত করে অবশ্যই আপনারা, অনেকে আছেন যে ব্রত করবে, অনেকে আছেন ব্রত করবে না। তো যারা ব্রত করবেন কিংবা করবেন না, সকলেই একটা কাজ অবশ্যই করবেন, কি এই ব্রত মাহাত্ম্য ভক্তি ভরে আপনারা শ্রবণ করবেন। কেননা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই এই কার্যটি সকলে আপনারা করবেন, ব্রত করেন কিংবা না করেন, ভক্তি ভরে এবং শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথাটি আপনারা শ্রবণ করবেন। এবং ব্রত কথা শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ অবশ্যই আপনি প্রজ্বলিত করবেন। অনেকাংশেই তাহলে এই ব্রতের ফল লাভ করা যায়। এই জন্যই তো সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়। তাই যেখানে কীর্তন করা হয়, সেখানে ভগবান শ্রীবিষ্ণুর বাস হয়। ভগবান শ্রীবিষ্ণু সেখানে সকল দেবদেবী শুদ্ধ সবাই বাস করে। তো অবশ্যই আপনারা এই দিনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনারা ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন। আর এই দিনে ঔষধ সেবন করা যাবে, গুরুবাক্য গ্রহণ করা যাবে, ফলমূলাদি আপনারা গ্রহণ করতে পারবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে শরীর রক্ষা করেই ধর্ম। যদি শরীরটাই না থাকে, তবে কিভাবে আপনি ধর্মকার্য করবেন? তাই অসুস্থ হলে যে কেউ ব্রত পালন করতে পারবে। আপনারা অবশ্যই এই ব্রত পালন করতে পারবেন এবং ব্রত করে আপনারা সবজি রান্না করে খেতে পারবেন। তারপর হচ্ছে অসুস্থ হলেও ব্রত করা যাবে, আপনারা ঔষধ সেবন করতে পারবেন। শাস্ত্রে বলা আছে ঔষধ, গুরুবাক্য, ব্রাহ্মণ এগুলো গ্রহণ করা যাবে। তাই অসুস্থ হয়ে এভাবে ব্রত করলে আপনারা ঔষধ আদি সেবন করতে পারবেন। আসুন এখন আমরা জেনে নিই ভিডিওর যে মূল বিষয়। আমলকি একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তবে তার পূর্বে শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত আছে। আমরা সকলে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই মাহাত্ম্য কথাটি আজকের দিনে শ্রবণ করি। এতে অনেকাংশেই পুণ্য ফল লাভ হয়। তো আসুন আমরা শ্রবণ করি আমলকি একাদশীর মাহাত্ম্য কথা।
মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ মহাফলদাতা, বিজয়া একাদশীর কথা তো শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, এই মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিধানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থবর জঙ্গম দেবতা অসুর রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণ করলে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদাই অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপেই বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলে পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্তই শক্তিবান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই ছিল মনোরম, আনন্দপূর্ণ এবং এক দিব্য পরিবেশ লক্ষ্য করাই যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী তিথি যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হয়। রাজ্যের সকলেই এই ব্রত পালন করার সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। ক্লান্তিবশত হয়ে শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ্য রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে শ্লেষ্যরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষ্যকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্তই বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে
বিষ্ণু লোক প্রাপ্ত হন। তাই একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করা একদমই উচিত নয়, এটা পাপের বলা হয়েছে। তাই একাদশীর দিনে পঞ্চরবিশস্যর খাবার একদমই গ্রহণ করা উচিত নয়, এটিকে পাপের বলা হয়েছে। মহাপাপের ভাগী হতে হবে আপনাকে। ধান থেকে যত প্রকার খাবার হয়, যেমন চাল, পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলি একদমই আপনারা এড়িয়ে চলবেন। আটা রুটি ভুলেও কিন্তু আপনারা এই দিনে খাবেন না। তারপর যে কোনো প্রকার ডাল, সরিষা, তিল, এই ধরনের কোনো খাবার এই দিনে গ্রহণ করাও উচিত নয়। এতেও আপনি পাপ না করে মহাপাপের ভাগী হতে হবে আপনাকে। তৃতীয়ত হচ্ছে, অনেকে আছেন আগের দিনে লোকেরা আটা রুটি খেয়ে থাকেন, তো তারা বলে থাকে যে আমরা আটা রুটি খেলে দোষ কি? তাহলে কি তাদের ব্রত হয়নি? মনে রাখবেন, যেখানে বলাই হয়েছে পঞ্চরবিশস্যর খাবার গ্রহণ করা উচিত নয়, মনে রাখবেন যেখানে বলাই হয়েছে যে পঞ্চরবিশস্যর খাবার গ্রহণ করা উচিত নয়, তো আটা হচ্ছে গম থেকে তৈরি, তাই ভুলেও কিন্তু আপনারা রুটি খাবেন না, এটিও পঞ্চরবিশস্যর খাবার। অনেকেই সেমা চাউলের খিচুড়ি তৈরি করে খান। মনে রাখবেন, সেমা চাউল বা কাউনের চাউল সম্পূর্ণই বর্জিত, আপনারা এটিও গ্রহণ করবেন না এই ব্রত থেকে। তাহলে বলা হয়েছে এটাতেও আপনার পাপ লাগবে এবং ব্রত ভঙ্গ হয়ে যাবে। ভুলেও আপনারা এই দিনে খাবেন না কিছু সবজি, যেমন হচ্ছে বেগুন, ঢেঁড়স, সিম, বরবটি, মটরশুঁটি, আপনারা ভুল করেও কিন্তু এই সবজিগুলি মুখেও তুলবেন না। অবশ্যই মনে রাখবেন, তাতে বলা হয়েছে অশুভ গ্রহের দোষ লাগবে আপনাদের জীবনে, আপনি দারিদ্র পর্যন্ত হয়ে যেতে পারেন। অমঙ্গল কখনোই পিছু ছাড়বে না, রোগ জ্বালা যন্ত্রণা সর্বদাই আপনার পিছনে লেগেই থাকবে। সংসারে গ্রহ দোষ এবং বাস্তু দোষের সৃষ্টি হবে, জীবনে কখনো ভালো কিছু হবে না। তাই অবশ্যই আপনারা এগুলি মেনেই চলবেন। বলা হয়েছে সরিষা জাতীয় সমস্ত প্রকার খাদ্য বর্জনীয় এই দিনে, কারণ এই দিনে পাপ পুরুষ, কালপুরুষ এই একাদশী ব্রতের দিনে এই খাদ্যশস্যের মধ্যে অবস্থান করে, তাই আপনি এটি কখনোই গ্রহণ করবেন না। অবশ্যই এটি মনে রাখবেন। এবং প্যাকেট জাতীয় খেজুরও আপনারা এই দিনে খাবেন না, কারণ হচ্ছে এতে সরিষার তেলের সংমিশ্রণ থাকে, তাই আপনারা এটি খাবেন না। তবে গাছ পাকা খেজুর আপনারা খেতে পারেন। অবশ্যই এই বিষয়টি আপনারা মনে রাখবেন। ভুলেও আপনারা কোনো নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। চা, কফি, হরলিক্স সম্পূর্ণই বর্জনীয়। অবশ্যই আপনারা এটিও মনে রাখবেন। আপনারা এই দিনে কোনো শাক জাতীয় খাবার গ্রহণ করবেন না। পুঁই শাক, কচু শাক, লাল শাক সম্পূর্ণই বর্জনীয়, অর্থাৎ সবজি রন্ধনের সময় শাক বা পাঁচফোড়নের ব্যবহার সম্পূর্ণই আপনারা এড়িয়ে চলবেন। অবশ্যই এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন। তবে বলা হয়েছে এই আমলকি একাদশী ব্রতের দিনে একটুকু হলেও আপনারা আমলকি ফল গ্রহণ করবেন, তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এবং ভগবানকে নিবেদিত প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন, তা যদি হয় ফল প্রসাদ, যদি কেউ নির্জলাভাবে ব্রত না রাখতে পারে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর তথ্য নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে।